ভ্রমণের পথে চলন্তিকার সাথে চলতে চলতে আমরা চলেছি আজকে আকাশপথে স্কাই ওয়াক পেলিং সিকিমে। তোমরা দেখতে পাচ্ছ সিকিমের পেলিং স্কাই ওয়াক, যেটা দেখার জন্যে দূর দূরান্ত থেকে মানুষ এই পেলিংয়ে আসে। দেখো আমরা স্কাই ওয়াক করছি, আমরা আসলে কিন্তু এই সাইড সিন কোনোভাবে ছাড়া সেম এটা আপার পেলিং থেকে জাস্ট 1.5 কিলোমিটার যেটা পড়বে তোমার স্কাই ওয়াক। এরপরে আমাদের দেখাবো মন্দির, যেটা 111টা সিঁড়ি দিয়ে উঠতে হবে। ওই দেখা যাচ্ছে বুদ্ধদেবের মন্দির। এই মন্দির তোমাদের দেখাবো, একদম কাছের থেকে দেখাবো, সিঁড়ির থেকে চলে দেখাবো। টোটালটাই 111টা সিঁড়ি দিয়ে কিন্তু উঠতে হবে এবং উঠে উপরে অসংখ্য যেটা বুদ্ধিস্টের হয় চরকা ঘোরাতে হয়, তোমরা নিচেরা দেখতে পাচ্ছ। এটা তোমরা ঘোরাবে, এটাতে নাকি পুণ্য অর্জন করা যায়। এই বুদ্ধদেবের মন্দিরে তোমরা অবশ্যই এটা ঘোরাবে এবং মন্দিরকে প্রদক্ষিণ করবে এবং মন্দিরে গিয়ে সাধনা করবে, শিবের নাম করবে। ভালো থেকো। বন্ধুরা, 111টা সিঁড়ি অতিক্রম করে আমরা চলেছি পেলিংয়ের বুদ্ধদেবের মন্দিরে। দুর্দান্ত সুন্দর। যারা ভ্রমণ পিপাসু বাঙালি আছেন তারা অবশ্যই আসবেন পেলিংয়ের এই স্কাই ওয়াক, কাঁচের ব্রিজ, সঙ্গে এই বুদ্ধদেবের মন্দির। খুব সুন্দর মন্দির, পাহাড়ের একদম টপে এটা অবস্থিত, দারুণ সুন্দর। এই 111টা সিঁড়ি চড়ে যখন উপরে উঠবেন এবং মন্দিরকে প্রদক্ষিণ করবেন, তখন মনের মধ্যে আলাদাই একটা শান্তি বিচরণ করবে। এই মন্দির প্রদক্ষিণ করে ভিতরে আপনারা সাধনাও করতে পারেন এবং ওই মন্দিরের ভিতর প্রদক্ষিণ করে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে গিয়ে আপনারা আরও সামনের থেকে বুদ্ধদেবের মূর্তিকে দর্শন করতে পারেন। তাহলে দর্শন করা যাক বুদ্ধদেবের মূর্তি।